যে আপনারা বলেছেন যে ভিসা করতে হ্যাসেল হয়েছে, বাট আমরা কিন্তু কোনো হ্যাসেলে পড়িনি, কোনো হ্যাসেল হয়নি আসলে। এটাকে আমার মনে হয় অযথাভাবে এটা কিন্তু বলা হয়েছে। কারণ যখন আপনারা হ্যাসেলের কথাটা বলছেন সেই সময় বাংলাদেশ 87% আমাদের ভিসা কমপ্লিট হয়ে গেছে। ইন্ডিয়া, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া, আর আমরা এই চারটে দেশের আমরা সবচেয়ে হাইস্ট আমাদের হজযাত্রী যাচ্ছেন। সে জায়গায় ইন্ডিয়া, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া তাদের পার্সেন্টেজ ছিল 49%, 51%, 53%, বাট বাংলাদেশ 87% অ্যাচিভ করেছে। অযথা এই সমস্ত ধোঁয়া তুলে আমাদেরকে কিন্তু কি বলবো, আমাদেরকে মানে মানুষের বিব্রতকর অবস্থা ফেলার চেষ্টা করেছে। যারা করেছে তারা এটা সঠিক করেনি। আমি এই কথাও বলতে চাই, সেই সময় সারা বিশ্বের অন্যান্য দেশের যাদের কম হয়েছে তাদের ভিসা কিন্তু বন্ধ হয়েছিল। বাংলাদেশের ভিসা একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। অযথা মিথ্যা অপপ্রচার করে আমাদেরকে অপমানিত করার চেষ্টা করেছে, অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। দ্বিতীয়ত হলো, আমাদের যে কথাগুলো আপনি বললেন, যেমন ব্যাংকের একটা বিষয় বলছেন, এটা সঠিক। গত বছর 2টা ব্যাংকে হয়েছিল, ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা অ্যাচিভ করতে পেরেছি। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আরও যারা আনুষঙ্গিক যারা এর সাথে জড়িত তারা সবাই সহযোগিতা করেছে। এবার আমাদের 2টা ব্যাংক হয়েছিল, একটা ব্যাংক আমরা ক্লিয়ার করতে পেরেছি, একটা ব্যাংকে একটু প্রবলেম হওয়া সত্ত্বেও একদিনের মধ্যে কিন্তু সেটাও কিন্তু সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বসময় নজর দেন এবং উনি দিক নির্দেশনা দেন, ওনার দিক নির্দেশনা আমরা সেটাও করতে পেরেছি। হ্যাঁ, একটি কথা আপনি বলেছেন, যেটা যে পরবর্তীতে এরকম যদি তারা করে তাদের জন্য কী ব্যবস্থা নেবেন। অবশ্যই এটার জন্য ব্যবস্থা আমরা নেব, এতে কোনো সন্দেহ নেই। যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইনলিস্টেড রাখবো না। 1, 2 নম্বর হলো, যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্সে নবায়ন হবে না। বরং আমাদের যে বিধান আছে, যেটা যে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে, এতে কোনো সন্দেহ নেই। আমার বিশ্বাস আপনারা আজকে আশ্বস্ত হয়েছেন আমার কথাগুলো উপরে, এবং আমি যে কথাগুলো বলেছি, আপনার কথা কম বলি, কিন্তু কোনো সময় কিন্তু কথা অতিরিক্ত বলি না। আমরা কাজ করে দেখিয়ে দিতে চাই যে কাজ করলে, ইচ্ছা করলে এটা সমাধান করা সম্ভব। সেটা আল্লাহ তাআলা সর্বসময় আমাদের মানে শক্তি জুগাইছেন এবং সাহস দিয়েছেন, এবং আল্লাহ তাআলা সেই কাজগুলো সমাধান করার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আমরা ইনশাল্লাহ আজকে পবিত্র হজ করার উদ্দেশ্যে যাচ্ছি। আপনাদের সবার দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন যত আমাদের হজ করার জন্য আল্লাহর মেহমান যারা যাচ্ছেন, এই 85,000 হজযাত্রী শুধু নয়, সারা বিশ্বে উম্মার যত হজযাত্রী যাচ্ছেন, আল্লাহ তাআলা সবাইকে কবিরাত হজ হিসাবে কবুল করে যার যার স্বস্থানের মানে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যেন তারা চলে আসেন, যাতে কেউ অসুস্থ হয়ে না আসেন। পাশাপাশি আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ, দেশবাসীর জন্য দোয়া করবো, আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো, সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের আপনাদেরকে সবাইকে কবুল করুক, আমিন।